আমার মনে হচ্ছে যে আমাদের বাঙালি যেসব ক্রিকেটাররা আছে তারা হচ্ছে যে মানে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা উচিত যে আমরা আজ অব্দি তাদের ঘর বাড়ি পর্যন্ত ভাঙি না, আমরা টিভি ভাঙি না, তাদেরকে ঘেরাও করি না। ইন্ডিয়াতে এমন অনেক অনেক প্রচলিত অনেক কিছু আমরা দেখছি, না বললেই নয়। সেটা হচ্ছে যে লিটন দাস, সে বরাবরই লর্ডদের মতো দেখিয়ে যাচ্ছে তার যে দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং বলেন, সবসময় তাকে এরকম করে সুযোগ দেওয়া হয়ে যাচ্ছে। আমি জানি না কোন কারণে তাকে এত বারবার সুযোগ দেওয়া হচ্ছে। লিটন দাস টেস্ট খেলা কিভাবে খেলে, কীভাবে 50 বল খেলে 5 রান করতে হয়, কীভাবে স্ট্রাইকে টিকে থাকতে হয়, সেই খেলাটা উনি আমাদেরকে দেখাচ্ছেন, শেখাচ্ছেন। আমরা আসছি টি-20 দেখতে না, আমরা আসছি টেস্ট খেলা দেখতে। কাবাডি হাডুডুর মতো হয়ে যাবে। আমরা আজ অব্দি জানি না যে আমাদের কাবাডি হাডুডুর খেলার মধ্যে কে অধিনায়ক, কোন প্লেয়ার খেলে, কী খেলে, নামই জানি না আমরা। আমাদের ক্রিকেটটাও আসলে ওরকম হয়ে যাবে, কারণ মানুষ এভাবে বলতে বলতে আর কত 160 রানও করতে পারলাম না, 50ও করতে পারলাম না, লাস্ট পর্যন্ত 140 রান করছি। ওইখানে আমরা একরকম ম্যাচ থেকে ছিটকে গেছি। কষ্ট লাগবে না, এরকম ইনকাম বাদ দিয়ে খেলা দেখতেছি, এখানে দল হেরে যায়, এটা খারাপ লাগারই কথা। 100% ভোরবেলা এত কষ্ট করে ঘুম থেকে উঠে রেডি হয়ে আসি, খেলা দেখবো, একটা প্রত্যাশা ছিল জয় নিয়ে ফিরবো, কিন্তু হতাশা নিয়ে ফিরতে হলো। আমার মনে হয় লিটনের রেস্টে যাওয়া উচিত, যার কারণে সে আপাতত রেস্টে যাক। যদি ফর্মে ফিরতে পারে তাহলে তাকে স্কোয়াডে নেওয়া হবে। বিশ্বকাপের উপরে উঠলেই ওরা কীরকম জানি ব্যাটিং টাইম করতে চায়। ব্যাটিংটা একবার যা ইচ্ছা তাই হইতেছে, বলিংটা যা চলে ব্যাটিংটা একবার হচ্ছেই না।